সবাইকে স্বাগত জানাই আজকের আরও একটি নতুন ভিডিওতে। আজকের এই ভিডিওতে আমি তোমাদের সবাইকে দেখাতে চলেছি এক্সেলের সাহায্যে কিভাবে জিএসটি ক্যালকুলেশন করতে হয়। সবার প্রথমে আমরা এক্সেলটা খুলে নেব। এক্সেলটি খুলে নেওয়ার পরে ব্ল্যাঙ্ক ওয়ার্কবুকটা সিলেক্ট করে নেওয়ার পর এই রকম দেখতে একটি পেজ চলে আসবে। এবার প্রথমে আমাদেরকে এই পেজেতে একটি টেবিল তৈরি করে নিতে হবে। ফার্স্টে টেবিল তৈরি করার জন্য আমরা কিছু সেলটাকে সিলেক্ট করে সেটাকে মার্জ করে নেব। একটু দেখার সুবিধার জন্য আমি একটু জুম করে নিচ্ছি। হ্যাঁ, এবার এই মার্জেতে আমরা লিখব জিএসটি ক্যালকুলেশান। জিএসটি ক্যালকুলেশান লেখাটা দেখতে পাচ্ছ এক কর্নারে চলে গেছে। লেখাটাকে আমি যদি সেন্টার করতে চাই, এখান থেকে আমি সেন্টার মারলে লেখাটি সেন্টারে হয়ে যাবে। এবং এই বক্সটিকে যদি আমি কালার করতে চাই, এখান থেকে আমি সিলেক্ট করব থিম কালার। থিম কালার থেকে আমি লাইট ইয়েলো রেখে দিচ্ছি। এবং টেক্সটের কালারটা যদি চেঞ্জ করতে চাই, এখান থেকে আমি থিম টেক্সট কালার থেকে আমি চেঞ্জ করে নিতে পারবো। এইবারে প্রত্যেক কটা যে বক্স আছে, বক্সেতে ফার্স্ট বক্সেতে আমি লিখব যে সিরিয়াল নম্বর। তারপরের বক্সটাতে আমি লিখব যে নাম্বার নেম অফ আইটেম। নেম অফ আইটেম লেখার পরে তারপরের বক্সটাতে লিখব কোয়ান্টিটি। তারপরের বক্সটাতে লিখব প্রাইস অফ ওয়ান প্রোডাক্ট বা অ্যামাউন্ট অফ ওয়ান প্রোডাক্ট, মানে একটা প্রোডাক্টের প্রাইস কত সেইটা আমি এখানে লিখব। তারপরের বক্সটায় লিখব যে সেই প্রোডাক্টটার ওপরে জিএসটি কত আছে। এবং তারপরের বক্সটায় লিখব টোটাল অ্যামাউন্ট। কারণ কোয়ান্টিটি ধরুন অনেক কটা প্রোডাক্টের কোয়ান্টিটি অ্যামাউন্ট সব একসাথে ইন্টু করে ওই বক্সটায় লিখব। এবং তারপরের বক্সটায় লিখব সিজিএসটি, সেন্ট্রাল জিএসটি। এবং তারপরের বক্সটায় লিখব এসজিএসটি, স্টেট জিএসটি। সেন্ট্রাল জিএসটিটা ছোটো হাতের, এখান থেকে আমি ফর্মুলা বার থেকে আমি এটা চেঞ্জ করতে পারবো। তাই সিটাকে স্মল লেটারে লিখে এবং জিএসটিটাকে ক্যাপিটাল লেটারে লিখে নিলাম। হ্যাঁ, এবার ঠিক আছে। এবার সব কটা মিলিয়ে গ্র্যান্ড টোটাল হবে। গ্র্যান্ড টোটাল লিখে নিলাম। এবার পুরো বক্সটাকে আমি সিলেক্ট করে নিয়ে এর বারটাকে আমি একটা কালার সেট করে নিলাম, কালার দেখতে সুন্দর হওয়ার জন্য। এবার দেখতে পাচ্ছ এই নেম অফ আইটেমসটা ঠিকঠাক দেখা যাচ্ছে না, তাই দুটো কলমের মাঝখানে যেই আমি ডবল ক্লিক করলাম, দেখুন নেম অফ আইটেমটা ভালোভাবে দেখা যাচ্ছে। এইভাবে আমি সব কটা ভিজিবল করে নিচ্ছি। সব কটা ভিজিবল হয়ে গেছে। হ্যাঁ, এবার ঠিক আছে। এবার আমি যে কটার এবার কিছু বক্স সিলেক্ট করে নিলাম এবং এটাকে আলাদা কালার করে নেব। আলাদা কালারের জন্য ফের থিম কালারে গিয়ে আমি বক্সের কালারটা চেঞ্জ করে নিলাম। এবার দেখুন কালারটা চেঞ্জ করার পর বক্সগুলো, ঘরগুলো আমার ঠিক দেখা যাচ্ছে না। তাই এবার আমি অল বর্ডার সিলেক্ট করে বক্সগুলোকে আমি বর্ডার করে নেব। অল বর্ডারে সিলেক্ট করতে দেখুন বক্সগুলো ভালো করে বোঝা যাচ্ছে।
আর ওপরের টাইটেলটাকেও আমি থিন বর্ডার করে নিলাম যাতে দেখতে সুন্দর লাগে। এইবার সিরিয়াল নম্বর আমি 1 2 3 4 করে এবার লিখে যাব। সিরিয়াল নাম্বার পরপর লিখে গেলাম। এবার নেম অফ আইটেম যেহেতু টেকনিক্যাল রিলেটেড কিছু কিনে যা খুশি আপনি নাম দিতে পারেন। যেমন আমি নাম দিচ্ছি প্রথমে ল্যাপটপ, তাই প্রথম আইটেমের নাম দিলাম ল্যাপটপ। যা খুশি দিয়ে প্র্যাকটিস করতে পারেন। তারপর দিচ্ছি মাউস, তারপর দেবো কিবোর্ড, দেবো মাদারবোর্ড, তারপর দেবো কম্পিউটার, ছ নম্বরে দিচ্ছি মনিটর। আপনারা এগুলোতে যে কোনো খুশি নাম দিয়ে পারেন। আমি আমার মন মর্জি নাম দিচ্ছি। তারপরে আমি এটাকে আবার ঠিকঠাক ভিজিবল করার জন্য ঠিক করে নিলাম। এবার প্রত্যেক কটা আইটেমের কত করে কোয়ান্টিটি সেটা আমি সিলেক্ট করব। তার আগে দেখতে সুন্দর করার জন্য আমি একটু ওকে সেন্টার করে নিচ্ছি লেখাগুলোকে। কত সুন্দর লাগছে দেখতে টেবিলটা। এবার আমি প্রত্যেক কটা প্রোডাক্টের কোয়ান্টিটি সিলেক্ট করব। কোয়ান্টিটি যা খুশি কোয়ান্টিটি দিতে পারেন, কতটা পরিমাণে আপনি ল্যাপটপ কিনছেন। আমি যেরকম 25 দিলাম, আপনারা যা খুশি দিয়ে দিতে পারেন। যে কোনো নাম্বার। পরের ঘরটাতে দেখা যাচ্ছে অ্যামাউন্ট অফ ওয়ান প্রোডাক্ট। অ্যামাউন্ট মানে একটা প্রোডাক্টের কত দাম। আমি যেরকম দিলাম একটা ল্যাপটপের দাম 60,000 টাকা, তেমনি আপনারা যা খুশি অ্যামাউন্ট দিয়ে দিতে পারেন। তেমনি মাউসের দাম দিলাম আজ 10,000 টাকা। আপনারা যা খুশি একটা অ্যামাউন্ট দিয়ে দিতে পারেন। এই লেখাগুলোকেও আমি সেন্টার করে নিলাম, অ্যামাউন্ট অফ ওয়ান প্রাইসগুলোকেও আমি সেন্টার করে নিলাম দেখার। এবার ল্যাপটপের উপরে কত জিএসটি এটা আমি মন মর্জি বসিয়ে নিচ্ছি। ল্যাপটপে ধরুন 18%, মাউসে 15%। এখানে আপনি আমার জিএসটি কত বসাতে চান সেটা
চেয়ে নেবেন। আমাদের টোটাল অ্যামাউন্ট বের করতে হয়, মানে জিএসটি বাদে টোটাল অ্যামাউন্ট, টোটাল অ্যামাউন্ট বের করার জন্য ফর্মুলা হচ্ছে জিএসটি বসানো কমপ্লিট হয়ে যাওয়ার পর এবার আমরা টোটাল অ্যামাউন্ট বের করব। টোটাল অ্যামাউন্ট বের করার জন্য ফর্মুলা হচ্ছে অ্যামাউন্ট অফ ওয়ান প্রোডাক্ট ইন্টু কোয়ান্টিটি। তাহলে আমরা ফর্মুলায় বসাবো ইজুকাল টু দিয়ে, এবার হচ্ছে যেখানে অ্যামাউন্ট অফ ওয়ান প্রোডাক্টের প্রাইস লেখা আছে ওটা সিলেক্ট করব, ইন্টু কতটা কোয়ান্টিটি সেই সেলটা সিলেক্ট করব। আমাদের বেরিয়ে গেছে টোটাল অ্যামাউন্ট। এবার টোটাল অ্যামাউন্টের কোণের দিকে নিয়ে গেলে প্লাস চিহ্নটা, ওটা ধরে আমরা ড্র্যাগ করে দিলে এবার টোটাল যে কটা কোয়ান্টিটি আছে আমার, সে কটা কোয়ান্টিটির টোটাল অ্যামাউন্ট আমার সব বেরিয়ে গেল। এবার হচ্ছে সিজিএসটি ক্যালকুলেশন। সিজিএসটি ক্যালকুলেশন করার জন্য আরও একটি ফর্মুলা আছে। সিজিএসটি ক্যালকুলেশন করার ফর্মুলাটি হচ্ছে ইজুকাল টু দিয়ে টোটাল অ্যামাউন্ট ইন্টু, এবার ফার্স্ট ব্র্যাকেট দিয়ে আমার জিএসটিটা কত আছে জিএসটিটা সিলেক্ট করব, এবার ডিভাইডেড বাই আমাকে 2 করতে হবে। 2 ব্র্যাকেট ক্লোজ করে দিলে আমার সিজিএসটি কত সেটা বেরিয়ে যাবে। সিজিএসটিটা সেম ওই একই রকমভাবে আমি প্লাস চিহ্ন আসবে কর্নারে নিয়ে গেলে, ওখান থেকে ড্র্যাগ করে দিলেই আমার সব কটার কতটা সিজিএসটি হচ্ছে সেটা বেরিয়ে গেল। এসজিএসটি সেম ক্যালকুলেশান একই আসবে, তাও আর একবার দেখিয়ে দিচ্ছি। টোটাল অ্যামাউন্টটা সিলেক্ট করে ইন্টু ফার্স্ট ব্র্যাকেট জিএসটি ডিভাইডেড বাই 2, এন্টার মারলে আমার চলে আসবে এসজিএসটি। এটাকেও ওই একইভাবে ড্র্যাগ করে নিয়ে সব কটার বের করে নেয়। এবার হচ্ছে গ্র্যান্ড টোটাল মানে কি, টোটাল অ্যামাউন্ট প্লাস এসজিএসটি প্লাস সিজিএসটি। এটা বের করার ফর্মুলা হচ্ছে ইজুকাল টু সাম। এবার ফার্স্ট ব্র্যাকেট দেওয়ার পর দেখাবে নাম্বার ওয়ান মানে ফার্স্ট কোনটা, তিনটে যেহেতু আমি সাম করব তাই ফার্স্টটাকে সিলেক্ট করে নিলাম টোটাল অ্যামাউন্ট। এবার প্লাস মানে এখানে হচ্ছে কমা দিলে তারপরে সিজিএসটিটা কমা দিয়ে এসজিএসটি দিয়ে ব্র্যাকেট ক্লোজ করে দিয়ে এন্টার মারলেই আমার তিনটে যে টোটাল সেটা বেরিয়ে যাবে। এটাকেও আমি একইভাবে ড্র্যাগ করে নেব, ড্র্যাগ করে নিয়ে সব কটার জন্য টোটাল আমি বের করে নেব। দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে সব কটার টোটাল বেরিয়ে গেল। এবার নিচে যদি আমি পুরো এই গ্র্যান্ড টোটালের যদি আমি টোটাল বের করতে চাই, নিচে আমি এখানে দুটো সেলকে মার্জ করে নিয়ে আমি এখানে লিখে দেবো টোটাল। এই টোটালটিকে যদি মিডিলে আনতে চাই, আমি মিডিলে এনে থিম কালারটাকে চেঞ্জ করে নিলাম এবং টেক্সট কালারটাকে ইয়েলো রাখলাম। এবার টোটাল যে অ্যামাউন্টটা ওটা যাতে ভিজিবল হয় ভালোভাবে, তাই জন্য ওটাকে রেড করলাম। এবার ওটাকেও সেন্টার করে নিলাম। এবার টোটাল অ্যামাউন্ট বের করা একই ফর্মুলা ইজুকাল টু সাম দিয়ে এবার আমি কোনটার টোটাল করবো, এই গ্র্যান্ড টোটালেরটার টোটাল করবো, তাই গ্র্যান্ড টোটালের ফার্স্ট এলিমেন্ট সিলেক্ট করলাম, তারপর সেকেন্ড থার্ড কমা দিয়ে পরপর সব কটা এলিমেন্টটাকে কমা দিয়ে সিলেক্ট করে নিতে হবে। তারপরে ব্র্যাকেট ক্লোজ করে দিয়ে এন্টার মারলেই আমার টোটাল গ্র্যান্ড টোটাল যেটা কতটা অ্যামাউন্ট আমার খরচা হয়েছে তা বেরিয়ে যাবে। এইভাবে আমরা খুব সহজেই যে কোনো প্রোডাক্টের জিএসটি ক্যালকুলেশন করতে পারি। ভিডিওটি যদি আপনাদের সবার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন এবং ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।